ঋষি কশ্যপের দুই স্ত্রী ছিলেন, বিনতা ও কদ্রু। একদা ঋষি কশ্যপ নিজের স্ত্রী কদ্রুকে বলেন যে তিনি সন্তান লাভের জন্য একটি যজ্ঞ শুরু করবেন, যাতে আরও অধিক পুত্র লাভ করতে পারেন তিনি। ঋষি কশ্যপ প্রথমে কদ্রুকে জিজ্ঞেস করেন যে তিনি আরও কত পুত্র চান। কদ্রু জানান যে তিনি অনেক পুত্রের মা হতে চান, যাতে তার সমস্ত পুত্র তার আজ্ঞা পালনের পাশাপাশি তার সমস্ত ইচ্ছাও পূরণ করতে পারে। এরপর বিনিতা এই প্রশ্ন জিজ্ঞেস করলে তিনি মাত্র দুটি পুত্রের কামনা করেন, যারা কদ্রুর সমস্ত পুত্রের তুলনায় অধিক শক্তিশালী হয়। ঋষি কশ্যপ উভয়ের ইচ্ছা স্বীকার করে নেন। এরপর কশ্যপ ঋষি যজ্ঞ শুরু করেন। যজ্ঞ শেষে কদ্রু 1000 অন্ধ লাভ করে, যার মধ্যে 1000 পুত্রের মা হন তিনি। কদ্রু নিজের সমস্ত ডিমগুলিকে গরম জলে রেখে তার দেখাশোনা করতে শুরু করেন। এরপর ঋষি কশ্যপের বামন ঋষিরা বিনতার দুই সন্তানের উৎপত্তির জন্য যজ্ঞ শুরু করে। এই যজ্ঞের মাধ্যমে তারা এমন এক পুত্রের আহ্বান করেন যে ইন্দ্রের তুলনায় অধিক শক্তিশালী, পাশাপাশি যার মধ্যে নিজের স্বরূপ পরিবর্তন ও ভারী জিনিস তোলার সামর্থ্য থাকে। ইন্দ্র জানতে পারেন যে এই যজ্ঞের মাধ্যমে একজন নতুন ও শক্তিশালী ইন্দ্রের জন্ম হতে চলেছে। তারপর তিনি নিজের পিতা ঋষি কশ্যপের কাছে যান। ঋষি কশ্যপের বামন ঋষিরা এ বিষয়ে জানতে পেরে রেগে যান। নিজের পুত্রের সম্মান রক্ষার্থে ঋষি কশ্যপ বামন ঋষির কাছে গিয়ে তাদের কাছে প্রার্থনা করেন যে তার পুত্রের দ্বারা একটি ভুল হয়েছে, এর জন্য তিনি ক্ষমা প্রার্থী। তারা যে শক্তিশালী ইন্দ্রের আহ্বান করছেন তাকে দেবতা নয়, বরং পাখিদের ইন্দ্র রূপে আহ্বান জানানো। ঋষি কশ্যপের প্রার্থনায় বামনরা পক্ষীদের শক্তিশালী ইন্দ্রের আহ্বান জানান। এই যজ্ঞ থেকে দুটি ডিম্ব উৎপন্ন হয়, যা তারা কশ্যপ ঋষিকে দিয়ে দেন। নিজের স্ত্রী বিনতাকে ডিম্ব দুটি দিয়ে তার যত্ন নেওয়ার কথা বলেন, পাশাপাশি ধৈর্য না হারানোর পরামর্শ দেন তিনি। এরপর হিমালয়ে তপ করতে যান ঋষি কশ্যপ। পরবর্তীকালে কদ্রুর ডিম্ব থেকে 1000টি শক্তিশালী সাপ নির্গত হয়। সাপগুলিকে দেখে কদ্রু আনন্দিত হতেন এবং তাদের সঙ্গে খেলা করতেন। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও বিনতার ডিম্ব থেকে কিছু নির্গত হয় না। কদ্রু বিনতাকে কথা শোনানোর কোনো সুযোগই ছাড়তেন না। এমন সময় রাগের মাথায় একটি ডিম ভেঙে দেন বিনতা। ডিম ভেঙে দেখেন যে তার মধ্যে কিছু রয়েছে কিনা। সেই ভাঙা ডিমে নিজের পুত্রকে দেখতে পান তিনি। এর একটি অংশে শরীরের ঊর্ধ্বাংশ ছিল, অপর অংশ ছিল শুধুমাত্র মাংসপিণ্ড। এই পুত্রের নাম ছিল অরুণ। অরুণ নিজের মাকে বলে যে বাবার পরামর্শ সত্ত্বেও নিজের ধৈর্য তিনি হারিয়ে ফেলেন, এর ফলে তার শরীরের বিস্তার হয়নি। তাই অরুণ নিজের মা বিনতাকে অভিশাপ দেন যে তাকে নিজের সমস্ত জীবন একটি সেবিকার মতো কাটাতে হবে। কদ্রুর সেবিকা হন বিনতা। কিছুদিন পর সেই ডিম থেকে গরুর বের হন, যার মুখ, মাথা ও ঠোঁট চিলের মতো এবং শরীর মানুষের মতো। গরুরও নিজের মায়ের সঙ্গে সেবকের মতোই থাকতে শুরু করে। গরুর অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং নিজের ইচ্ছানুযায়ী স্বরূপ পরিবর্তন করতে পারতেন। মনে করা হয় মৃত্যুর পর গরুর পুরাণ পড়লে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে এবং যে সমস্ত মোহমায়া জড়িয়ে থাকে সব বেড়াজাল থেকে মুক্ত হয়ে যায়। বিনতা একদিন তার বোন কদ্রুর সাথে পাশা খেলায় হেরে যান এবং শর্তানুসারে তাকে কদ্রুর দাসী হয়ে থাকতে হয়। এভাবেই বিনতার প্রতি দেওয়া তার সন্তানের অভিশাপ ফলল। এরপর বহু বছর কেটে গেল। বিনতার দ্বিতীয় ডিম হতে গরুরের জন্ম হয়। একেবারে তেড়ে ফুঁড়ে ডিম ভেঙে গরুরের জন্ম হয়। গরুর বেরিয়ে এসে প্রধানমত্ত হয়ে মহাবিশ্বে ধ্বংসের তাণ্ডব চালাতে থাকলেন। তার এই বিপুল ধ্বংসলীলা দেবতাদের দৃষ্টি আকর্ষণ না করে পারল না, কিন্তু গরুরের বিশাল আকৃতি ও শক্তি দেখে তার প্রতি দেবতাদের ভয় জন্মালো। তারা গরুরের কাছে শান্তির জন্য প্রার্থনা করলেন। সন্তুষ্ট হয়ে গরুর তার আকার ও শক্তির পরিমাণ কমিয়ে আনলেন। এতে দেবতারাও হাঁপ ছেড়ে বাঁচলেন। এটাই হলো গরুরের জন্মকাহিনী। গরুর তার মায়ের অভিশাপের ফল ধারণ করেই দাসত্ব থেকে উদ্ধার করলেন। গরুর যখনই কোনো সাপ দেখতে নির্দ্বিধায় সেটাকে হত্যা করে তা দিয়েই উদরপূর্তি করে ফেলতেন। বলা চলে সর্পভুক হিসেবে বেশ সুখ্যাতিই আছে এই দেবতার।
সাপ হত্যা এবং দমনের জন্য প্রাচীন যুগ হতেই গরুড় সাপ ও সর্ববিষ নিবারক হিসেবে পূজিত। গরুড়ের পোশাক আশাক ও অলঙ্কারগুলি বেশ বিস্ময়কর, কারণ যে নাগকুলের তিনি চরম বিদ্বেষী, সেই নাগকুলেরই বাঘা বাঘা নাকেরা তার অলঙ্কার। পুরাণে তার সাজসজ্জার চিত্রটি ঠিক এমনভাবেই তুলে ধরা হয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে গরুড়ের একবার অমৃতের খুব প্রয়োজন পড়ে। অমৃত আছে দেবতাদের কাছে। গরুড় দেবালোকে অভিযান করলেন। দেবতাদের যুদ্ধে হারিয়ে অমৃতের ভাণ্ড নিয়ে দিয়ে দিলেন বিষ্ণুর কাছে, কিন্তু নিজে সে অমৃত পান করলেন না। এই সংযম ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে বিষ্ণু গরুড়কে বর দিতে চাইলেন। গরুড় অমৃত চাইলেন না, কিন্তু অমরত্ব চাইলেন। তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করলেন যে তিনি বিষ্ণুর রথের উপরে থাকতে চান। বিষ্ণু তার সেই প্রার্থনা মঞ্জুর করলেন। এই কাহিনীর আরও একটি রূপ আছে। তাতে বলা হয়েছে, বিষ্ণু যেমন গরুড়কে বর চাইতে বললেন, গরুড়ও তেমনই বিষ্ণুকে বর দিতে চাইলেন। বিষ্ণু তখন গরুড়কে তার বাহন হতে বললেন এবং রথের ধ্বজায় অধিষ্ঠিত হতে অনুরোধ করলেন। গরুড় রাজি হলেন। সেই থেকেই গরুড় বিষ্ণুর বাহন। তিনি অমরত্বও লাভ করলেন। বিষ্ণুর আশীর্বাদে অমর হয়ে অমৃতের ভাণ্ডটি নিয়ে গরুড় আবার ডানা মেললেন। সেটি যথাস্থানে রেখে আসলেন। দেবরাজ ইন্দ্র অমৃত কেড়ে নেওয়ার জন্য চড়াও হলেন, বজ্র দিয়ে আঘাত করলেন গরুড়কে। কিন্তু গরুড় তো অমর, দেবরাজের অস্ত্র বলে কথা। তার ওপর দধিচির সম্মানও রক্ষণীয়। অতএব গরুড় তার দেহের একটি পালক নিক্ষেপ করলেন, অর্থাৎ যুদ্ধে অক্ষত থাকলেন না তিনি। ইন্দ্র তাতেই সন্তুষ্ট হয়ে তাকে বন্ধু করে নিলেন। গরুড় আসলে হিন্দু ও বৌদ্ধ পুরাণে উল্লেখিত একটি বৃহদাকার পৌরাণিক পাখি বা পক্ষীতুল্য জীব। হিন্দু পুরাণ অনুযায়ী গরুড় বিষ্ণুর বাহন। তার বংশ পরিচয় অতি আভিজাত্য পূর্ণ। তিনি স্বয়ং ঋষি কশ্যপ ও বিনতার পুত্র। তার আরও একটি ভাই আছে, যার নাম অরুণ। নাগেদের সাথেও বিষ্ণুর একটি সম্পর্ক আছে। নাগকুলে সবচেয়ে প্রসিদ্ধ হলেন অনন্তনাগ বা শেষনাগ। বিষ্ণু তার ওপর শয়ন করেন। অনন্তনাগ যখন নিজের দেহ পাকিয়ে ফেলেন, তখন সময় পিছন দিকে যায়, ব্রহ্মাণ্ডের লয় হয়। তিনি যখন পাক খোলেন, সময় এগিয়ে যায়, ব্রহ্মাণ্ডের আবার সৃষ্টি হয়। এই নাগও আবার পরম বিষ্ণু ভক্ত, অর্থাৎ দুই বিষ্ণু ভক্তের মধ্যে সুস্থ প্রতিযোগিতা বা মৃদু শত্রুতা কিছুই অস্বাভাবিক নয়। প্রাকৃতিকভাবে গরুড়ের সাথে নাগেদের সম্পর্ক খাদ্য ও খাদকের। গরুড়ের প্রধান খাদ্য সাপ, তাই গরুড়কে সাপেরা ভয় পায়, এটাই স্বাভাবিক। প্রাকৃতিক নিয়মে এরা একে অপরের শত্রু। গরুড় ও সাপেদের শত্রুতা নিয়ে শাস্ত্রগুলিতে একাধিক ঘটনার বর্ণনা আছে, আর তার মধ্যে উল্লেখযোগ্য হল রামায়ণের একটি ঘটনা। যখন রাম সেনা নাগপাশে আবদ্ধ হন, তখন তাদের উদ্ধার করতে আসে স্বয়ং গরুড়দেব। তার আসার পর সকলে নাগপাশ থেকে মুক্ত হয়ে আবার রাবণ সেনার সাথে যুদ্ধে অবতীর্ণ হয়।